প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহর দয়ায় এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা মুসলিম হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্য কি? মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েই ছেড়ে দেন নাই। আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, কিভাবে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করব, সেই লক্ষ্যে আমাদেরকে একটি কিতাব দান করেছেন। আর সেই কিতাবটির নাম হলো আল কোরআন। কিন্তু আমরা এমন এক দুর্ভাগা জাতি যে এ কোরআন থেকে আমরা দূরে সরে আছি। এই কোরআন সম্পর্কে আমরা বেশিরভাগ মুসলিম কিছুই জানি না। যাই হোক, আজ আমরা কোরআন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। এই কিতাব মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। এজন্য এর নাম হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব। এই কোরআনকে অবতীর্ণের সময়কাল থেকে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। কোরআনের পূর্বেও মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে নবী ও রাসূলের মাধ্যমে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমে যেসব আসমানি কিতাবের নাম তাওরাত, জাবুর, ইনজিল বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহর আদেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাবকে সহিশুদ্ধভাবে পড়ে শোনানো এবং এর প্রকৃত অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে দেওয়া হয়েছিল। এই কিতাব পরিপূর্ণরূপে আল্লাহর বাণী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিতাবের সঠিক ব্যাখ্যাকারী। সারা পৃথিবীর মানবমণ্ডলীর পৃথিবীতে শান্তি এবং আলমে আখিরাতের মুক্তি এই কোরআনের শিক্ষা অনুসরণের উপর পরিপূর্ণ নির্ভরশীল। এ কারণেই পবিত্র কোরআন যে কোনো ধরনের মানুষের পক্ষে বুঝতে পারা সম্ভব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এ কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানিয়েছি। এখনো উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? মানুষের জন্য এ কোরআন হৃদয়ঙ্গম করা সহজ হলেও সবার পক্ষে এ কোরআন থেকে হেদায়েত লাভ করা সম্ভব নয়। হেদায়েত লাভ করতে হলে যেসব শর্ত পূরণ করা প্রয়োজন, সেসব শর্ত যাদের মধ্যে বিদ্যমান থাকবে, কেবল তারাই এ কোরআন থেকে হেদায়েত লাভ করতে সক্ষম হবে। এ কোরআন একদিনে বা একই সময়ে অবতীর্ণ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুসারে ঘটিতব্য বা সংঘটিত কারণে সময়ের বিভিন্ন পর্যায়ে অল্প অল্প করে রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হলেও তার বর্ণনা শৈলী, বাচনভঙ্গি পৃথিবীতে প্রচলিত আরবি ভাষার অনুরূপ নয়। এই কিতাবের ভাষা প্রচলিত আরবি ভাষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোরআনের ভাষা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনের ভাষা যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তেমনি কোরআন যে ভাব প্রকাশ করে সে ভাবও এসেছে আল্লাহর পক্ষ থেকেই। এ কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, নিঃসন্দেহে তিনি মানব জাতির বাইরের কেউ ছিলেন না। তিনিও মানুষ ছিলেন, তবে পৃথিবীর অন্যান্য মানুষ থেকে তিনি ছিলেন ভিন্ন। কোরআনের বাহক মানুষ ছিলেন এ কথা স্বয়ং আল্লাহ তাকেই বলতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো, আমিও তোমাদের অনুরূপ একজন মানুষ। কোরআনের বাহক মানুষ ছিলেন বলে এর ভাষা ও বাচনভঙ্গি, বর্ণনা শৈলী, শব্দচয়ন, ভাব মানুষের রচিত কোনো কিতাবের মতো নয়, বরং তা সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত ও আগত। এ সম্পর্কে স্বয়ং আল্লাহ মানব জাতিকে অবগত করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই।
অর্থাৎ এটা সন্দেহাতীতভাবে আল্লাহর কিতাব। এটা এমন একটি কিতাব যে কিতাবে সন্দেহ সংশয় সৃষ্টিকারী একটি বাক্য সংযোজন করা হয়নি। পৃথিবীর চিন্তাবিদগণ গবেষকগণ নানা ধরনের গ্রন্থ রচনা করে থাকেন। তাদের গবেষণালব্ধ বিষয়বস্তু গ্রন্থাকারে মানবজাতির সামনে প্রকাশ করে থাকে। কিন্তু তারা গ্রন্থাকারে যেসব তথ্য প্রকাশ করেন সে সম্পর্কে পূর্ণ নিশ্চয়তা সহকারে একথা বলতে সক্ষম নন যে তাদের বিবৃত বিষয় সম্পূর্ণ সংশয়মুক্ত। কিন্তু পবিত্র কোরআন তার বিবৃত বিষয় তথ্য ও তত্ত্ব সম্পর্কে সকল সন্দেহ ও সংশয়মুক্ত বলে স্পষ্ট ঘোষণাই শুধু দেয়নি, এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কারণ এই কোরআন যার বাণী, তিনি সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য, দৃশ্যমান ও অদৃশ্যমান, ইন্দ্রিয়গ্রাহ্য ও অতীন্দ্রিয় তথ্য ও নির্ভুল জ্ঞানের একচ্ছত্র অধিপতি। তিনি যে কোনো ধরনের দুর্বলতা, দোষ, ত্রুটি, অক্ষমতা থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং তিনি যে কিতাব অবতীর্ণ করেছেন সে কিতাবে সামান্যতম সন্দেহের অবকাশ থাকতে পারে না। মানুষ সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী। দুর্বলতা, ভ্রান্তি, অজ্ঞতা ও অক্ষমতার বন্ধনে আষ্টে পুরে জড়িত। মানুষ সন্দেহের আর সংশয়ের আবর্তে আবর্তিত হয় এবং এটা মানুষের স্বভাবজাত। এ কারণে মানুষের চিন্তার জগতে পবিত্র কোরআন সম্পর্কে যদি কোনো সংশয় সৃষ্টি হয়, এ সংশয় মানুষেরই অজ্ঞতা আর অক্ষমতার প্রত্যক্ষ ফসল। এর সাথে আল্লাহর কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। গগনচুম্বী বিশাল অট্টালিকার সামনে একজন মানুষ যদি তার হাত মুষ্টিবদ্ধ করে চোখের সামনে তুলে ধরে, তাহলে সে মানুষের দৃষ্টির সামনে থেকে আকাশচুম্বী সেই শততলা অট্টালিকা আড়াল হয়ে যায়। কিন্তু তাই বলে অট্টালিকার অস্তিত্ব অস্বীকার করা যায় না। অট্টালিকা বিদ্যমান, এটা অটল বাস্তবতা। দুর্বলতা পরিবেষ্টিত সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষ নিজের অক্ষমতার কারণে যদি কোরআনের সততা নিরূপণ করতে ব্যর্থ হয়, তাহলে তার যাবতীয় ব্যর্থতা মানুষের উপরে আপতিত হয়। আল্লাহর কোরআনকে তা স্পর্শ করতে পারে না। মানব জাতির সর্বকালের এবং সর্বযুগের জন্য যে কোরআন অবতীর্ণ হয়েছে তা কোনো মানুষের রচনা করা কিতাব নয়। পবিত্র কোরআন যে যুগে অবতীর্ণ হয়েছিল, তদানীন্তন যুগের বিভ্রান্ত লোকজন বলতো এ কিতাব মানুষের রচিত। এ ধরনের কথা প্রতিটি যুগেই বিভ্রান্ত লোকজন বলে থাকে। যারা এ ধরনের ধারণা পোষণ করে থাকে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার 23 নং আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা আমার প্রেরিত কিনা সে বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হয়ে থাকে, তবে এর অনুরূপ একটি সূরা রচনা করে আনো। আল্লাহ রাব্বুল আলামিন কথা পরিষ্কার করে দিলেন। কোরআন অবতীর্ণের যুগে যারা ধারণা করত যে এটা মানুষের রচনা করা কিতাব, তাহলে যারা এ ধরনের ধারণা পোষণ করছে তারাও মানব জাতির বাইরের কেউ নয়। তারাও তো মানুষ, সুতরাং মানুষ হিসেবে তারাও এ ধরনের কোরআন রচনা করতে সক্ষম। অতএব কোরআনের একটি সূরার অনুরূপ একটি সূরা রচনা করে তারা প্রমাণ করে দিক যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আল্লাহর বাণী বলে দাবি করেছেন তা আল্লাহর বাণী নয়, বরং তা মানুষের রচনা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের লক্ষ্য করে বলেন, তোমাদের মনে যদি এ ধরনের ধারণা সৃষ্টি হয়ে থাকে যে এ কোরআন মানুষের কথা, তাহলে তো জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ, পণ্ডিত বলে দাবিদার সব মানুষেরই এ ধরনের কথা বলার ক্ষমতা থাকা উচিত যে আমি এই কিতাব রচনা করেছি। অথচ এ ধরনের কোনো ক্ষমতা তোমাদের মধ্যে কারো নেই। তবুও তোমরা আমার কিতাবের প্রতি অবিশ্বাস পোষণ করছো। তোমাদের দাবি তো তখনই গ্রহণযোগ্য হতে পারে যখন তোমরা তোমাদের দাবির অনুকূলে আমার কিতাবের ন্যায় একটি কিতাব রচনা করতে সক্ষম হবে। কিন্তু আমি উপর্যুপরি চ্যালেঞ্জ দিয়েছি,
গোটা মানবমণ্ডলী মিলিত হয়েও এ ধরনের একটি কিতাব রচনা করতে অক্ষম। সুতরাং নিজেদের অক্ষমতার প্রতি স্বীকৃতি দিয়ে প্রকৃত সত্য গ্রহণ করে আমার প্রেরিত কিতাবের প্রতি অনুগত হয়ে যাও। এতেই তোমার জীবনের সার্বিক উন্নতি ও মুক্তি নির্ভরশীল। কোরআন যার বাণী, সেই আল্লাহ বলেন, তোমরা যারা আমার দাসত্ব পরিত্যাগপূর্বক নানা ধরনের অসার বস্তুকে নিজেদের প্রভু বানিয়ে নিয়েছ, অথচ প্রভু হওয়ার যাবতীয় প্রযোগ্যতা কেবলমাত্র আমারই রয়েছে। তোমরা যাদেরকে প্রভু মনে করে দাসত্ব করছ, তোমাদের সেসব প্রভুদেরকে বলো, কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করে তোমাদের সাহায্যে এগিয়ে আসুক। কিন্তু তারা তোমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে সম্পূর্ণ অক্ষম। আর এ থেকেই তো তোমাদের অনুভব করা উচিত যে তোমাদের কোনো দাবির অনুকূলে যখন তারা এগিয়ে আসতে সক্ষম নয়, তখন তারা দাসত্ব লাভের যোগ্য হতে পারে না। দাসত্ব লাভের একমাত্র যোগ্য তো তিনিই, যিনি অনুগ্রহ করে তোমাদেরকে সত্য সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোরআনের মতো একটি অতুলনীয় কিতাব প্রেরণ করেছেন। কোনো মানুষ এ ধারণা পোষণ করে যে কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ প্রদান করেছেন, সে চ্যালেঞ্জ শুধুমাত্র পবিত্র কোরআনের আঙ্গিক বৈশিষ্ট্য, সাহিত্যিক মান ও সৌন্দর্য এবং উচ্চাঙ্গের ভাষার ব্যাপারে প্রযোজ্য। এ ধরনের ভুল ধারণা যারা পোষণ করে, তারা মূলত কোরআনের গভীরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে বলেই বিভ্রান্তিকর চিন্তাধারায় আবর্তিত হয়। প্রকৃতপক্ষে আল্লাহর কোরআনের মর্যাদা এসব ক্ষুদ্র চিন্তা চেতনা থেকে অনেক ঊর্ধ্বে। কোরআনের শব্দ, ভাষা এবং সাহিত্যিক মান, বর্ণনা শৈলীর দিক দিয়ে যে অনবদ্য অতুলনীয়, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। পক্ষান্তরে যে কারণে কথা বলা হয়েছে যে মানবীয় চিন্তা চেতনা, জ্ঞান, বিবেক, বুদ্ধি প্রয়োগ করে এ ধরনের কিতাব রচনা করা সম্ভব নয়, সে কারণগুলো পবিত্র কোরআনে আলোচিত বিষয়াদি, কোরআন কর্তৃক উপস্থাপিত জীবন আদর্শ, জ্ঞান, বিজ্ঞান, তত্ত্ব ও তত্ত্বসমূহ, কোরআন যেসব বিষয়ে আলোচনা করেছে, যে শিক্ষা মানব জাতির সম্মুখে পেশ করেছে, যে জ্ঞান বিজ্ঞান দ্বারা মানব সভ্যতার সামনে উন্মোচন করেছে, যে আদর্শের দিকে মানব জাতিকে আহ্বান জানাচ্ছে, তা কোনো মানবীয় মন মস্তিষ্ক কল্পনাও করতে পারে না। শুধু মানব জাতিই নয়, জিন ও মানব জাতির সম্মিলিতভাবে কিয়ামত পর্যন্ত চেষ্টা সাধনা করতে থাকে, তবুও আল্লাহর কোরআনের অনুরূপ কোনো কিতাব রচনা করতে সক্ষম হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮৮ নং আয়াতে বলেন, قل إن استمعت الإنس والجن على أن يأتوا بمثله هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলে দাও, মানব ও জিন জাতি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে কোরআনের মতো একটি জিনিস আনার চেষ্টা করে, তবুও তারা আনতে সক্ষম হবে না, তারা পরস্পরের সহযোগী হয়ে গেলেও। পবিত্র কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি হঠাৎ করে আকাশ থেকে অবতরণ করে এ দাবি করেননি যে আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব নিয়ে এসেছি। বরং সেই পুত ও পবিত্র ব্যক্তি জীবনের 40টি বছর সেই লোকগুলোর মাঝেই অতিবাহিত করেছে, যে লোকগুলো এ অপবাদ দিচ্ছে যে কোরআন তার নিজের রচনা করা। যারা এই অপবাদ দিচ্ছে তারাও একথা ভালো করে জানতো এই ব্যক্তির পক্ষে কোনো ধরনের কোনো কিতাব রচনা করা কোনো ক্রমেই সম্ভব নয়, এবং এই ব্যক্তির পক্ষে সামান্যতম মিথ্যার আশ্রয় গ্রহণ করা সম্পূর্ণভাবে অসম্ভব। তবুও তারা যখন এই অপবাদের কালিমা আল্লাহর রাসূলের উপর লেপন করার ব্যর্থ চেষ্টা করল, তখন স্বয়ং আল্লাহ তাআলা তাকে বলতে বললেন, হে রাসূল, আপনি ওদেরকে জানিয়ে দিন, لو شاء الله ما تلوت عليكم ولا أدراكم به فقد لبثت فيكم أمرا من قبله أفلا تعقلون। আমি তোমাদেরকে এ কোরআন শোনাবো, এটা যদি আল্লাহ না চাইতেন তাহলে আমি কোনো ক্রমেই তা তোমাদেরকে শোনাতে সক্ষম হতাম না। এমনকি এই কোরআন সম্পর্কে কোনো সংবাদও তোমাদেরকে জানাতে পারতাম না। আমি তো তোমাদের মধ্যে আমার জীবনের সুদীর্ঘকাল অতিবাহিত করে আসছি।
তোমরা কি এই বিষয়টি অনুভব করতে সক্ষম হচ্ছ না? যারা এ অপবাদ আরোপ করেছিল যে নিজের রচনা করা কিতাব তিনি আল্লাহর বাণী বলে চালিয়ে দিচ্ছেন, তাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি যদি আমার রসুলের উপরে এ কোরআন অবতীর্ণ না করতাম তাহলে তিনি তোমাদেরকে এ কোরআন শোনাতে পারতেন না। এমনকি এ কোরআন সম্পর্কে কোনো সংবাদও তোমাদেরকে জানাতে পারতেন না। আমি না জানালে তিনি যে কোরআন শোনাতে সক্ষম হতেন না এ কথা তোমাদের চেয়ে আর বেশি ভালো কে জানে? কেননা তার শৈশব, কৈশোর ও যৌবনকাল তোমাদের মাঝেই অতিবাহিত হয়েছে। যে ব্যক্তি তার জীবনের সুদীর্ঘকাল তোমাদের মাঝে অতিবাহিত করলো, সে ব্যক্তি যোগ্যতা সম্পর্কে তোমরা তো পরিপূর্ণভাবে অবগত রয়েছ। আমি যার উপরে আমার কোরআন অবতীর্ণ করেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অদৃশ্য জগৎ থেকে হঠাৎ করে তোমাদের মাঝে আবির্ভূত হননি, বা তিনি তোমাদের কাছে কোনো অপরিচিত ব্যক্তি নন। তিনি যখন তোমাদেরকে শোনালেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে নবী নির্বাচিত করা হয়েছে, তার ক্ষণ পূর্বেও কি তোমরা তোমাদের এই সুপরিচিত ব্যক্তির মুখে কোরআনের কোনো আয়াত বা কোরআনের আলোচিত বিষয়বস্তু, কোরআন পরিবেশিত জ্ঞান বিজ্ঞানের বক্তব্য শুনেছিলে? নিশ্চয়ই তোমরা তা ইতিপূর্বে তার মুখ থেকে শোনোনি। তাহলে কি তোমাদের মনে এ প্রশ্ন জাগে না, দীর্ঘকালের পরিচিত এই লোকটির মুখ থেকে সম্পূর্ণ অপরিচিত যে কালাম আমরা শুনছি তা কোনো মানুষের রচনা নয়? ক্ষণিকের মধ্যে এই লোকটির মধ্যে কিভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হলো? এতকাল এই লোকটি যে ভাষায় ও ভঙ্গিতে কথা বলে এলো, সে ভাষা ও ভঙ্গিতে কোনো ইন্দ্রিয় শক্তির স্পর্শে পরিবর্তন ঘটল? সম্পূর্ণ নিরক্ষর লোকটির মুখ থেকে কিভাবে জ্ঞান বিজ্ঞানের তথ্য সমৃদ্ধ কথা নির্গত হলো? এসব বিষয়ে কি তোমাদের মনে কোনো প্রশ্ন সৃষ্টি হয় না? এসব দিক চিন্তা করলেই তো তোমরা অনুভব করতে সক্ষম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম তোমাদেরকে শোনাচ্ছেন তা তার নিজের রচনা করা নয়, বরং তা আল্লাহর কালাম। আমি যার প্রতি আমার কোরআন অবতীর্ণ করেছি তিনি এমন নন যে আমার কালাম তোমাদেরকে শুনিয়ে দিয়ে তিনি অন্য কোথাও চলে যান, বরং আমার কালাম তোমাদের সামনে পেশ করার পর তিনি তোমাদের মাঝেই পূর্বের ন্যায় বসবাস করতে থাকেন। তোমাদের সাথে আত্মীয়তা ও সামাজিকতা যেভাবে ইতিপূর্বে রক্ষা করতেন এখনো তাই করছেন। তিনি কোন ভাষায় কথা বলেন, তার বাচনভঙ্গি কি ধরনের তা তোমরা সুদীর্ঘকাল শুনেছ এবং এখনো শুনছ। আবার তিনি আল্লাহর কালাম হিসাবে যা তোমাদেরকে শোনাচ্ছেন তার ভাব ও ভাষা, বাচনভঙ্গি, বর্ণনা শৈলী, প্রকাশ রীতি, শব্দ চয়ন এমন নতুন ধরনের যে যা ইতিপূর্বে তোমরা কেউ শোনোনি। এই পার্থক্য নিশ্চয়ই তোমরা অনুভব করে থাকো। সুতরাং তোমরা তোমাদের অনুভূতি শক্তির মাধ্যমেই অনায়াসে বুঝতে পারবে যে এটা আল্লাহর কালাম। মহান আল্লাহর এই যুক্তি শুধুমাত্র এই যুগের জন্যই প্রযোজ্য ছিল না, বরং আল্লাহর এসব যুক্তি অতীতকালে যেমন প্রযোজ্য ছিল বর্তমানকালেও তেমনিভাবে প্রযোজ্য এবং অনাগত কালেও প্রযোজ্য হবে। আরবি ভাষা সম্পর্কে যারা প্রাথমিক জ্ঞান অর্জন করেছে তাদের সামনে যদি কোরআনের আয়াত ও হাদিস পেশ করা হয়, তারাও একবার মাত্র পাঠ করে আল্লাহর বাণী এবং রাসূলের কথার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রেখা অঙ্কন করতে সক্ষম হবে। সুতরাং পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এবং এটা যে সম্পূর্ণরূপে আল্লাহর বাণী, একথার সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন। এই কিতাব এমন ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত যে এই বৈশিষ্ট্যই মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আমার প্রিয় সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল কোরআন পরিচিতি এই বিষয়ের উপরে এটি আমাদের প্রথম ভিডিও, অর্থাৎ আল কোরআন পরিচিতি প্রথম পর্ব। এই বিষয়ের উপরে সিরিজ আকারে ধারাবাহিকভাবে আর অনেকগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে মহান আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।